হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। তোমাদের সঙ্গে যেই দিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ সেই দিনটা ছিল ক্যামেরাম্যানের জন্মদিন। আর ক্যামেরাম্যান আমার কাছে কতটা স্পেশাল তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো সকলেই জানো। তার সঙ্গে ছিল বেশ অনেক কিছু সারপ্রাইজ। তো দেরি কিসের, চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো, কেক কাটার আগে টেবিলটাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার দায়িত্ব ছিল ক্যামেরাম্যানেরই, কারণ ও ডেকোরেশনের দিকে খুবই এক্সপার্ট। তার জন্য আমি ওকেই বলেছিলাম যে তুই এই কাজটা করে নে। আর দেখুন আমার স্টুডেন্টরা সকলেই চলে আসছে। আগে থেকে কিছু বেলুন ফুলিয়ে রেখেছিলাম, তো বললাম যে ওদেরকে যে বেলুনগুলো যেন বাইরে নিয়ে চলে আসা হয়, কারণ বাইরেতেই কেক কাটা হবে। আর বাইরেতে পাখা চলার কারণে বেলুনগুলো উড়ে উড়ে বারবার সেই ঘরের ভিতরেই চলে যাচ্ছিল। গাইস, আমি আজ দুটো কেক নিয়ে আসছিলাম, কারণ একটা তো আমার ক্যামেরাম্যান কাটবে কারণ ওর জন্মদিন, আর একটা ছিল একটা স্পেশাল মানুষের জন্য স্পেশালভাবে সারপ্রাইজ। কি হলো? 1 ঘন্টা পরে এসেছে। সরাও সরাও, বক ব্যাগটা সরাও না। তুমি তো তোমার বার্থডে দিন সেখানে নিমন্ত্রণ করলেনি। আরে ওকে এর মরে যাবে আর পাহা চালাইনি। হ্যাঁ, আমি ভাইরে ফোন করছি, এখানে ফোন হচ্ছে হা করে ও হা করছে ফোনেতে। সবাই হচ্ছে সবাইকে খাওয়াবে, ঠিক আছে? আমি তোমাকে আর নিমন্ত্রণ আমার সামনে রেখে তোমার এটা পছন্দ? না আমি করতে চাই। ওটা চাই? আচ্ছা ঠিক আছে, এটা খুলছি, দাঁড়াও। আমার এইটা পছন্দ। এইটা অনেক পছন্দ আমার। এটা আমার এইটা পছন্দ। আমার এটা ভালো লাগছে অনেক। আচ্ছা তুমি তাহলে এটা এটাই ভালো কাটবে, লাগছে, ঠিক আছে? সবাইকে খাই দিবি। দাঁড়াও। ওয়া দুটো কেক। আমাকে এইটা পছন্দ। আস্তে আস্তে। আমাকে এইটা পছন্দ। আমাকে দুটোই পছন্দ। হ্যাপি বার্থডে। দাঁড়া দাঁড়া দাঁড়া, অটো। বনি এখন কেকের ওপরে নামগুলো লিখে দিচ্ছিল। আর কেক দুটো কতটা সুন্দর তোমরা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দুটো কেকই খুবই ভালো লেগেছিলো, দেখতে যে সুন্দর সেটা নয়, কেকের টেস্টটাও ছিল খুবই সুন্দর। স্পেলিংটা বাজিয়ে দাও। আর স্পেলিংটা বলে দেবো না, কি লিখে দাও, বাস্তু আর কিছু লিখতে হবে। টেম্পল সরো না, পুরোটাই লিখবে। ও কেন লিখবে নি? তাই তো বলো, পুরোটাই লিখবে তো। ও সবাই একদম ঢুকে পড়েছে। এই ডি লিখে দিয়েছি। হচ্ছে মোহাম্মদ। বনি বনুরটাই লিখে দিয়েছিল বলে বনুও বলে আমি দিদি তোমারটাতে তোমার নামটা লিখে দেবো, কিন্তু লিখতে গিয়ে এতটা পরিমাণে গেবড়ে দিয়েছিল যে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। তার জন্য ক্যামেরাম্যানকে আবার ঘুরে ছোট করে নিজেতে ওর নামটা লিখতে হচ্ছিল। আর এই দুটো কেক বের করার পর বাচ্চারা পুরো একদম খুবই সামনে চলে আসছিল, ওদেরকে সামাল দেওয়া একদমই সম্ভব হচ্ছিল না। যারা একটু বড় তারা তো তাও কথা শুনছিল, কিন্তু একদমই ছোট্ট বাচ্চা দুটো কিছুতেই কথা শুনছিল না। পুরো একদম কেকের সামনে শুধুই হাত বাড়িয়ে দিয়েছিল, মনে হচ্ছিল যেন ওরাই আগে কেকটা কেটে নেবে। তো এখন কেকটা সাজিয়ে দেওয়ার পর চারিধারে চকলেট দিয়ে আর মোমবাতি দিয়েও ভালোভাবে সাজিয়ে দিয়েছিল বোন। ও বনু যে আগে থেকে একদম বসে পড়েছে রেডি হয়ে কেক কাটবে বলে। বনু বনুর কতবার বার্থডে হয়ে গেল এই বছর? হ্যাঁ কি গো, 3-4 বার? ও বনু, এই বছর কতবার বার্থডে হলো? আমার কবার? তো কতবার কেক কাটা হলো? হ্যাঁ কতবার কেক কাটা হলো? 6 না 3? ও যেই দিন বার্থডে ছিল সেই দিন তো কেক কেটেছিল, তারপর একদিন অনুষ্ঠান করেছিল সেইখানেও ও কেক কেটেছিল। তারপর এই দেশে আসার পরও দেখুন ও কেক কাটছে, তার জন্যই ওকে আমি রাগাচ্ছিলাম যে তুমি 1 বছরে কতবার কেক কাটবে। ছোটোবেলা থেকেই ও হ্যাপি বার্থডে খুবই পছন্দ করে। ছোটোবেলায় তো হ্যাপি বার্থডে বলতো না, বলতো হ্যাপি টু ইউ। এখনও বড় হয়ে গেছে তাই হ্যাপি বার্থডে পুরোটাই বলতে পারে। আমি তোরা তুমি তো দাও, দাও। এই সরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিনিশা।
ওটা হবে না, এদিকে হবে। चलो हो गया ও কেক কাটার সঙ্গে সঙ্গে সবাই ঝাঁপ দিয়ে দিয়েছে কেকের উপরে। अरे मैडम এবারে রাজকে খাই দে, রাজকে। बड़ा जी দাঁড়াও সবাইকে হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আসলে কেক কাট দিতে পারবি? এরপর বনি আর বনু দুজনে মিলে পরপর সবাইকে অল্প অল্প করে কেক খাইয়ে দিয়েছিল। আর কেকের পাশে যে চকলেটগুলো ছিল সেইগুলো বাচ্চাদের মধ্যে ভাগ করে দিয়েছিলাম। ভাই তোর হাইটটা একটু কম হয়ে গেছে, ওই জন্য খাওয়াতে পারছে না। আনা করে দিবি নি। ভাই ক্যাশ দিচ্ছ, ক্যাশ নেওয়ার গিফট কেনার মুরত নেই তোর? হ্যাঁ তুই দিতে পারবি নি? একটু সরে যাও। ওর নাই আমার gift কত টাকা দিয়েছে বের কর দেখি, খুল। কত টাকা দিয়েছে? একটা নোট আছে, লে। হ্যাঁ একটা নয় মানে লিবি নি, একটা নোট লিবি নি। উজ্জ্বল এই তো একবারও রাখি পূর্ণিমায় ভাই বোনাই আসেনি, একটা নোট লিবি নি। তারপর এক এক করে সকলেই বোনকে গিফটগুলো দিয়ে দিয়েছিল। পিহু কি গিফট দিয়েছো দেখি? ও ক্যাডবেরি দিয়েছে পিহু, ছোট মিষ্টির ফেভারিট। ভালো ভালো, খুব ভালো। তোমারটাও খুব সুন্দর। কেক কেটে নেওয়ার পর বোন যখন সকলকে অল্প অল্প করে কেক কেটে দিচ্ছিল, তখন সমস্ত বাচ্চারা বলে আমি কেকের এই অংশটা খাবো, কেউ বলে কেকের আমি ওই অংশটা খাবো। তো এখন সকলেই ওরা ডিসাইড করছিল কে কোন অংশটা খাবে। ওদেরকে অল্প করে কেক এবং চকলেট দিয়েছিল। আর মা আবার সকলের জন্য একটা করে রসগোল্লা মিষ্টি এনেছিল। অনেক বাচ্চাই একটা করে মিষ্টি খেয়েছিল, আবার অনেকেই বলছিল খাবো না, কারণ কেকটা তো মিষ্টি টাইপের, আর কেকটা খাওয়ার পর মিষ্টিটা খেতে একদমই পছন্দ করছিল না। তো দেখুন এইখানে বোন প্রথমে সকলকে 2টো কিংবা 3টে করে চকলেট দিছিল। তারপর সকলে ওরা হাত দিয়ে যে যার পছন্দ মতো চকলেটগুলো তুলে নিচ্ছিল, যে যেটা খেতে পছন্দ করে। কেক কেটে নেওয়ার পর এখন সকলের সঙ্গে সুন্দর সুন্দর সেলফি তুলে নিচ্ছিলাম, যাতে এগুলো ক্যামেরাবন্দি হয়ে থাকে। তো এরপর ছিল স্পেশাল মানুষের জন্য স্পেশাল উপহার। এটা হলো আমার সেই ছোট কিউট বোনু, ওর জন্য কিছু স্পেশাল সারপ্রাইজ আগে থেকেই আমি করে রেখেছিলাম। আর এই সমস্ত ধরনের গিফট কিন্তু আমার ক্যামেরাম্যানই কিনে এনে রেখেছিল, ওকে একটা একটা করে দিচ্ছিলাম। আর ও কিন্তু খুবই খুশি হয়ে যাচ্ছিল। আর ওর খুব ফেভারিট কালার হলো পিঙ্ক, তার জন্যই কিন্তু সমস্ত ধরনের গিফটই কিন্তু পিঙ্ক কালারের আনা হয়েছে। এগুলো তো খুবই সামান্য। এরপর ছিল বড় সারপ্রাইজ, তার জন্য বলেছিলাম চোখ একদম বন্ধ করে রাখো, একদমই খুলবে না। না ঠিকই আছে, লে না কিছু আছে, ভালো লাগছে হ্যাঁ। সবাই এটাকে আনন্দ করতে হয় তোদের। থাক থাক থাক। দেবে নেমেই করা যায়। টাকা থাকবে? এই সোজা করে লিজা, নাহলে লিজাতে পারবি না। দাঁড়াও ভিডিও করতে সময় তুলে নেন। দাঁড়া না। সকলে বাড়ি চলে যাওয়ার পর আমাদের মনে পড়লো যে হ্যাঁ স্প্রেটা তো আমরা কেক কাটার সময় দিতেই ভুলে গিয়েছিলাম। তার জন্য দেখুন এইখানে আমরা 4 জনে একটু এটা নিয়ে মজা করছিলাম। আর ভাই বোনের গায়ে একবার দিচ্ছিল, বোন একবার ভাইয়ের গায়ে দিচ্ছিল, এইরকমই করছিলাম। তো চলো গাইস, ভিডিওটা আজ এইখানেই শেষ করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।